ইসলামের নামে প্রতারণা তো পুরনো আমল থেকে শুরু হয়েছে। এটা মাশাআল্লাহ এটা আমরা ভালো প্র্যাকটিস করতে পেরেছি। ইসলামটাকে যেহেতু 88-89% মানুষ এদেশের মুসলমান, এখন ইসলাম ধর্মটাকে ব্যবহার করে, এই জন্য ইসলামী ব্যাংক এবং ওখানেই প্রতারণা তার সুবিধা মতো যারা করছেন সব পরেশগার। কিন্তু আল্লাহওয়ালা লোকজন কি ইসলামী ব্যাংকগুলো করেছেন যেগুলো প্রতারণা কারণে আজকে একার বিপদগ্রস্ত হয়েছেন। পরশুদিন একজন লন্ডন প্রবাসীর সাথে আমার কথা হয়েছে। দীর্ঘদিন যাবত এখানে এসে উনি চেষ্টা করছেন একটা, এই 5টি ব্যাংকের মধ্যে নামটা বললাম না, একটা ব্যাংকের মধ্যে তার প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার ডিপোজিট ছিল। উনি কোনো টাকা পাচ্ছেন না, একজন তো 2 লাখের বেশি পাবে না। তার চিন্তাটা আপনি, তার মানে এটা কি, আমি এই যে ফ্যাসিলিটিসটা তাকে দিয়েছি, ওই লোকটা টাকাটা এনে রেখেছিল, নিশ্চয়ই এটা হোয়াইট মানি, না হলে তো ব্যাংকে এইভাবে যেতে পারতো না। হোয়াইট মানিটা প্রবাসী রেখেছেন, এখন তিনি তার 70-80 লক্ষ টাকার এফডিআরগুলো রেখেছিলেন, একটা ব্যাংকের কাছে টাকা পাচ্ছেন না, অস্থির হয়ে ঘুরছেন। আমার সাথে 2-1 দিন হয়তো দেখা হবে, এর মধ্যে হয়তো আমি কি তাকে কী পরামর্শ দিব? ব্যাংকই তো কলাপস হয়ে যাচ্ছে গেল। তারপরে আপনি বলছেন যে এগুলো রেমিটেন্স মানে কমবে কিনা। আমি বলি রেমিটেন্স এবং হুন্ডি নেসেসিটি নোজ নো ল। আপনি অনেকগুলো দেশে আপনি বলেছেন না যে আমেরিকাতে কিন্তু এখন একটা ট্যাক্স ইম্পোজ করছে আপনার রেমিটেন্সের উপরে, মানে আপনি টাকা যখন দেশে পাঠাবেন, প্রশ্নটা হচ্ছে এই 1% ট্যাক্স যদি আমি দিয়েও দিই, সরকার যদি প্রণোদনার সাথে 1% যুক্ত করে দিয়েও দেয়, যিনি পাঠাচ্ছেন তিনি ভয় পাবেন যে আমি যে এই 1000 বা বেশি করে যদি টাকাগুলো দেশে পাঠাতে থাকি, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু জেনে যাচ্ছে যে আমি টাকাটা পাঠাচ্ছি, কারণ ট্যাক্সটা আদায় করতে গেছে ওটাই, যে এটাকে একটা লাইনে আনবার জন্য সে কত টাকা যাচ্ছে, কেন যাচ্ছে, কীভাবে যাচ্ছে। যিনি পাঠাচ্ছে তিনি হয়তো সেখানে প্রপারলি সবগুলো বিষয় পরিষ্কার করে বলেন নাই। আমাদের দেশে যেভাবে বড় বড় রাজনীতিবিদরা কৃষি ব্যবসা করছেন, কনসালটেন্সি করছেন, মাছের খামার করছেন, আসলে কি তাই করছেন কিনা? আসলে তো তাই করছেন না, এগুলো ট্যাক্সের জন্য বলছেন। অনেক বড় বড় নেতারাও কিন্তু মৎস্যজীবী, মৎস্য খামার, মৎস্য পেশা, পরামর্শদাতা, গবাদি পশু, আসলে কি তাই করেন? এরা তো ঢাকার গুলশান, বনানী বা বড় বড় আরো ভালো ভালো জায়গাতে থাকেন, কিন্তু ট্যাক্সের খাতায় দেখা যায় যে উনি গবাদি পশুর চাষ করছেন। তিনি অর্থাৎ এইগুলো কৃষির উদ্দেশ্যটা হচ্ছে যে ট্যাক্সের বেনিফিট নেওয়া। আমাদের দেশের গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষগুলো যারা বাংলাদেশে টাকা পাঠায়, তারা কিন্তু এরকম কিছু সুবিধা গ্রহণ করে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে। আপনি পার্সেন্টেজ অফ ট্যাক্স যখন যাবে 0.5%ও যদি হয়, তার খাতার মধ্যে নামটা উঠার পরে কিন্তু আপনি একটা সার্টেন অ্যামাউন্টের পরে টাকা পাঠাতে পারবেন না। এই কিন্তু এই জানুয়ারি থেকে এটা ইম্পোজ হয়েছে আমেরিকাতে, অন্যান্য দেশে হচ্ছে। এবং এই যে যুদ্ধের ধামামা বিভিন্ন দিকে বেজে উঠবে ভাব আছে, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট কমা মানেই হলো আমাদের ওয়ার্কারের ইউটিলাইজেশনটা কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, প্রজেক্টগুলো কমে আসবে। ফেসিলিটিসটা যদি না থাকে মানুষজন করবে না। আমরা যদি খালি মানে কি বলা যায়, দিনের নামে আর দুনিয়ার নামে আর ধরেন ধর্মের নামে মানে প্রচার করে কিন্তু আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারবেন না। ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু ডক্টর ইউনূসের নামে বা বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ বলে কিন্তু আসবে না, কারণ মুসলমানরাই তো মুসলমানদেরকে প্রতারিত করছে, তো এখানে আসবে না। আসতে হলে আমাকে বিজনেস প্ল্যান দিতে হবে। বিজনেস প্ল্যানটা কি? একটা প্রপার পলিটিক্যাল গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট না থাকলে আপনি যতই বিডা বলেন, সিডা বলেন, যাই করবেন, দিনান্তে আমি একটা বিনিয়োগকারী, আমি চিন্তা করবো আমার বিনিয়োগটা সেফ কিনা, যেখানে যাচ্ছে ওই দেশের মেশিনারিজটা ঠিক আছে কিনা, ওখানে পলিটিক্যাল সিস্টেমটা ঠিক আছে কিনা, সিস্টেম লস কতটা আছে, ওখানে আমার চলাফেরার নিরাপত্তা আছে কিনা, আমার টাকাটা ইনভেস্ট করবার পরে ওটা আমি আনবার যে ফেসিলিটি আছে ওইটা ঠিক আছে কিনা। এই সব জিনিস যদি না দেখেন, আপনি কিন্তু কোনো রকমের ফতোয়া দিয়ে কিন্তু টাকা আনতে পারবেন না। এটা বিজনেসের টাকা। বিজনেস মিন্স বিনিয়োগ এবং তার মুনাফা এবং তার নিরাপত্তা, এই অনেকগুলো ব্যক্তিগত বিষয়গুলো জড়িত। এই প্রাসঙ্গিক বিষয়গুলোকে যতদিন আমরা অ্যাড্রেস করতে না পারবো, রেমিটেন্স বাংলাদেশে যদি বলেন ট্যাক্স পাঠায়, হুন্ডি, আপনি হুন্ডির কথা বলেছেন, হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আপনাকে বলছি, আমি মাঠে ময়দানে কাজ করি হুন্ডি নিয়ে বা এই যে রেমিটেন্স নিয়ে, আমি দেখেছি দেশে বিদেশে বিভিন্ন দেশ থেকে হুন্ডি কমে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের এটা খুব বিচক্ষণ বুদ্ধির চিন্তা হয়েছে। আমার অফিসিয়াল চ্যানেলের রেমিটেন্সটা আনার ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিয়ে রেটটাকে অনেক কাছাকাছি নিয়ে গেছি হুন্ডির। আর হুন্ডি কিন্তু অনেক সময় অন্য কারণেও হয়। আপনি কালকেই টাকাটা বাড়িতে চান, মায়ের অসুখ, হাসপাতালে যাবে, ডাক্তার সাহেব বলেছে টেস্ট করতে হবে, ওই টাকা হয়তো কালকে সকালেই হয়তো এখানে পৌঁছাবে না। হুন্ডিওয়ালাকে যদি সে বলে, ওখানে কিন্তু রেটের ব্যাপার না, কম ভালোর ব্যাপার না, ফেসিলিটিজের সুবিধার ব্যাপার। হুন্ডিওয়ালাকে বললে 1 ঘন্টার মধ্যে বাড়িতে মায়ের কাছে টাকা পৌঁছে যায়। এই ফেসিলিটিজ আমি বলছিলাম যারা নিয়মিত রেমিটেন্স পাঠান তাদের সাথে ব্যাংক বা এই এজেন্সিগুলোর একটা এরকম সম্পর্ক তৈরি করা দরকার ছিল, যেখানে সে কিন্তু তাকে টেম্পোরারি
সরকারি লোন দিতে পারতো, হুন্ডিওয়ালা যেটা দিচ্ছে তাতে কিন্তু আরও হুন্ডি রিডিউস হতো। যে 32 বিলিয়ন এসছে এর একমাত্র কারণ কিন্তু হলো হুন্ডির রেট আর সরকারি রেট প্রায় কাছাকাছি চলে আসছে, যে কারণে মানুষ নিরাপদ বোধ করছে, ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে, নিয়মে যাচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না। আর একটা অংশ বললাম তো, যেটা আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আরও কিছু অ্যাডিশনাল ফেসিলিটিস মানে তাকে আপনি প্রোভাইড করবেন, টাকা দিয়ে নয়। এই যে আমি যদি কালকে সকালে টাকাটা চাই, আমার কাছে এখন টাকা নাই, সামনের সপ্তাহে বেতন পেয়ে দিব, ওই টাকাটা দেন। এই টেম্পোরারি লোন ফেসিলিটিসটাও যদি আমাদের এক্সচেঞ্জ হাউসগুলো তাদের ক্লায়েন্ট এবং তার রিলেশনের সাথে মিলে যদি করতে পারে, সরকারি সহায়তা যদি সেখানে যায়, প্রণোদনার টাকা সরকারের খাত থেকে যেটা দেওয়া হয়, আমরা শুনেছি অনেকগুলো ব্যাংকে এই টাকাটা এখনও দেওয়া হয় না। ভবিষ্যতে এগুলো যদি কোনো কারণে জটিলতা তৈরি হয় তাহলে কিন্তু সেই সেগুলো আবার ব্যাংকগুলো কিন্তু নিরুৎসাহিত হবে। তো আমি মনে করি ফ্যাসিলিটিসগুলো দিয়ে রাখা, এবং যে মানুষগুলো টাকা পাচাচ্ছে সে টাকাটা, সে মানুষটা আমার মানুষ, এবং সে কিন্তু বিদেশে কিন্তু কোনো বড় বিল্ডিং করতে পারবে না, এই ছোটখাটো সেভিংস এটা আমরা পারবো, সে যা করবে দেশে করবে। আর আমাদের দেশে যারা আছি, আমরা বড় বড় যারা আছি মাশাআল্লাহ, তাদের আমরা ওইখান থেকে টাকা নিয়ে ওখানে বাড়িঘর কিনবো, এটা করব, সেগুলো আপনারা রোধও করতে পারছেন না, দেখছি দাওয়াতও খাচ্ছি গিয়ে, করতে পারছি না কিছু, কোনো আইন ওখানে ওয়ার্ক করছে না।